আপনারা জানেন যে এই শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট জালেম হাসিনা সরকার 16 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং বিশেষ করে ইসলামী শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষাকে একেবারে শেষ করে দিয়েছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুলে কোথাও যা আছে সেটা ওই শিখ ইচ্ছা হইলে পড়তে পারেন আর ইচ্ছা হলে নাও পড়তে পারেন, এই অবস্থায় রাখছে। সেখানে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই ফসল, আমাদের আন্দোলনের ফসল, তিনি এসে ওই আপনার নাচ গানের শিক্ষক নিয়োগ দিতেছে, অথচ ধর্মীয় শিক্ষক তিনি দিচ্ছেন। এই ব্যাপারে আলোচনা করছি, বলে যে আমার পুরো ফ্যামিলিতে সব ইসলাম, আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার ভাই আলেম, ডক্টর ইউনূস নিজে বলছে, তা আমিও তো ইসলাম বলছেন, ঠিক আছে, কিন্তু আমরা মুখে দেখি কিন্তু বাস্তবে দেখি উল্টা। এখানে নাচ গান আমাদের যে সংস্কৃতি, তাতে কোনো ছাত্রছাত্রী নাচ গান করে কি বলেন, করে না। তারা ভোরবেলা কোরআন শরীফ পড়ে, আমার মা বোনরা ভোরবেলা কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে। তাহলে প্রাথমিক শিক্ষার যদি আপনার কোরআন এবং সুন্নাহ শিক্ষা না থাকে, যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে শিখবে কোত্থেকে? যে আগে মক্তব ছিল, মসজিদে মক্তব ছিল, সেখানে সবাই পড়ছে আলিফ বা তা সা, সেখানে প্রাথমিক শিক্ষাটা শিখছে। সেখানে আপনার ওই সুবাদ দাখিল মাদ্রাসা সুবাদ দিয়েছে হিন্দু, সেটা নিয়ে অনেক কিছু হয়েছে, তারপর উল্টো করছে। এই পর্যায়ে পরিস্থিতি আসলে দিনকে ধ্বংস করার জন্য। আমাদের কথা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, 92% মুসলমানদের দেশে আমাদেরকে ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক ফ্রি প্রাইমারি থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি পর্যন্ত দিতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা মুসলমান করতে হবে। যদি না ধারণ করি, এই দেশ স্বাধীন থাকবে না, ওই ভারত আমাদের দিয়ে থাকবে। কার মতবাদ সে সবাই দেবে, সে তো আসুন সবাই বুঝি যে আমাদের কোরআন সুন্নাহ ধারণ করে, তাওহীদকে ধারণ করে, আমাদের আগামী প্রজন্মকে ইসলামমুখী করে, ইনশাআল্লাহ আগামীতে যাতে করে ইনশাআল্লাহ তারা সমস্ত সুদ, ঘুষ, দুর্নীতি, যত চাঁদাবাজি সব বন্ধ করে, তারা যেন একজন ইসলামের সৈনিক হয়ে তারা এই দেশের দিক নির্দেশনা দিতে পারে। তারা যেন এই দেশের প্রশাসনের সব জায়গা থেকে, এখান থেকে সমস্ত দুর্নীতি এবং সমস্ত অন্যায় অবিচার প্রশ্ন করে বিজয়ী করে। এই ধরনের আমরা প্রশাসনের এই ধরনের আল্লাহ এবং ওই ধরনের যারা দিনদার তাদেরকে আমরা চাই। আল্লাহ সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম।